হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব যে খুব সহজেই ঔষধ ছাড়া কিভাবে আমরা বাচ্চাদের সর্দি, কাশি, ঠান্ডা লাগার মতো সমস্যাগুলো থেকে বাচ্চাদেরকে আরাম দিতে পারি। মানে খুব সহজেই বাচ্চাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে যদি বাসায় আমরা কিছু হোম রেমেডিজ অ্যাপ্লাই করি। তো ভিডিওটিতে আমি বেশ কিছু ইনফরমেশন শেয়ার করেছি। আমার মনে হয় প্রত্যেকটি টিপস এবং প্রত্যেকটি ইনফরমেশন আমরা সবাই জানি, আমরা সবাই কিন্তু ফলো করে থাকি যখন আমাদের ঠান্ডা লাগে বা আমাদের বাচ্চাদের সর্দি, কাশি, ঠান্ডা লাগে। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন, কোনো অংশ স্কিপ করবেন না। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আর যদি আপনি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন জেসমিস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম টিপসটি হচ্ছে, বাচ্চার জন্য যখন স্যুপ রান্না করবেন তখন চেষ্টা করবেন সেই স্যুপের মধ্যে টমেটো অ্যাড করে দিতে এবং রসুন অ্যাড করে দিতে। যদি টমেটো এবং রসুন অ্যাড করে দেন তাহলে কিন্তু বাচ্চার জন্য সেটা খুবই ভালো যখন বাচ্চা সর্দি কাশি থাকবে। কেননা টমেটো এবং রসুনে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এই অ্যান্টিঅক্সিডেন্টে কিন্তু শিশুর ইমিউনিটি বুস্ট আপ করে। সুতরাং যখন শিশুর সর্দি, কাশি, ঠান্ডা লাগার মতো সমস্যা থাকবে চেষ্টা করবেন শিশুর খাবারের মধ্যে টমেটো এবং গার্লিক মানে রসুনটা অ্যাড করে দিতে। দ্বিতীয় টিপসটি বলবো, শিশুকে লেমন টি খাওয়াতে পারেন বা আদা চা খাওয়াতে পারেন। এখানে আমি চা বলছি, কিন্তু আপনি যখন বাচ্চাকে খাওয়াবেন তখন সেটার মধ্যে চা অ্যাড করবেন না। একটু কুসুম গরম পানির মধ্যে বা পানির মধ্যে আপনি আদাটাকে ফুটবেন, বা যখন আপনি বাচ্চাকে কুসুম গরম পানিটা খেতে দিবেন সেটার মধ্যে একটু লেবু অ্যাড করে দিবেন। এবং যেহেতু বাচ্চা শুধু লেবু রসের সাথে গরম পানিটা খেতে পারবে না, সেহেতু সেই পানির মধ্যে চেষ্টা করবেন একটু হালকা পরিমাণ মধু অ্যাড করে দিতে। তাহলে কিন্তু সেই ড্রিঙ্কসটা বাচ্চার গলার মধ্যে বেশ আরাম বোধ করবে এবং তখন যে বাচ্চার গলা ব্যথাটা হয় সেটা কিন্তু বাচ্চার কেটে যাবে। এরপর আমি যে টিপসটি বলবো তা কিন্তু অনেক অনেক উপকারী এবং এটা কিন্তু আমরা বড়রাও কিন্তু খেতে পারি। এবং বাচ্চারা ও বড়রা যখন সর্দি, কাশি, ঠান্ডা লাগার মতো সমস্যায় থাকে তখন যদি এই ড্রিঙ্কসটা যদি সে খায় বা তারা খায় বা আমরা খাই, তাহলে কিন্তু দেখা যায় গলার মধ্যে বেশ একটা সুদিং ফিল হয়। তাছাড়া পুরো ঠান্ডা, সর্দি, কাশি লাগার মতো সমস্যাগুলোই কিন্তু আস্তে 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 কমের দিকে থাকে এবং বেশ কিন্তু ভালো লাগে। তো সেই খাবারটি কি বা সেই ড্রিঙ্কসটি কি? তা হচ্ছে, দেখুন, অল্প একটু পানির মধ্যে যদি একটু আদা কুচি করে দেওয়া যায় এবং সেটার মধ্যে 2 থেকে 3টি তুলসী পাতা জাল দেওয়া যায় এবং সেই পানিটা যখন হালকা কুসুম গরম হবে সেটার মধ্যে অল্প একটু লেবুর রস দিয়ে অল্প একটু মধু অ্যাড করে সেটা যদি বাচ্চাকে খাওয়ানো যায় এবং আমরা বড়রাও কিন্তু খেতে পারি, তাহলে কিন্তু দেখা যায় যে সর্দি, কাশির যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই কিন্তু কমের দিকে থাকে এবং বেশ ভালো একটা ফিল হয় গলার মধ্যে এবং পুরো সর্দি কাশিটাই কিন্তু আস্তে 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 কমতে থাকে। তো লাস্ট বাট নট লিস্ট যে ইনফরমেশনটি দিব বা যে টিপসটি দিব সেটা হচ্ছে, বাচ্চাকে যখন সর্দি, কাশি, ঠান্ডা লাগার মতো সমস্যার সময় যখন শোয়াবেন তখন বাচ্চাকে 2টো বালিশের উপরে শোয়াবেন। তাহলে হবে কি, বাচ্চার এই যে শ্বাসনালীটা সেটা কিন্তু ক্লিয়ার থাকবে, সেটা কিন্তু বন্ধ থাকবে না। এবং বন্ধ থাকলে হয় কি, সারাটা রাত বাচ্চা কষ্ট পায়, ঘুমোতে পারে না। এবং যদি একটু উঁচু করে শোয়ান, উঁচু মিনস আপনি 2টো বালিশ দিবেন, নর্মালি তো একটি বালিশে বাচ্চাকে শোয়ানো হয়। তো যখন বাচ্চা সর্দি, কাশি, ঠান্ডা লাগার মতো সমস্যা থাকবে তখন যদি 2টো বালিশের উপরে শোয়ান তাহলে কিন্তু বাচ্চা মাথাটা একটু উঁচু হয়ে থাকবে এবং কিন্তু বাচ্চা শ্বাসনালীটা ক্লিয়ার থাকবে। তাহলে কিন্তু বাচ্চা রাতে খুব ভালোভাবে ঘুমোতে পারবে। তো বাচ্চা যখন সর্দি, কাশি, ঠান্ডা লাগার মতো সমস্যা থাকবে এই টিপসগুলো ফলো করবেন। আশা করি আপনার বাচ্চা বেশ আরাম বোধ করবে এবং খুব সহজেই কিন্তু আস্তে 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 সময়ের সাথে সাথে কিন্তু সর্দি, কাশিটা কমের দিকে থাকবে এবং কমে যাবে। তো ওষুধ ছাড়াই কিন্তু বাসায় আমরা বাচ্চাকে বেটার ফিলিংস দিতে পারি যখন বাচ্চা সর্দি, কাশিতে ইনফেক্টেড থাকে বা ভাইরাল ইনফেকশনে ইনফেক্টেড থাকে। তো আজকের ভিডিওটি আর বেশি লেন্দি করছি না। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনি ছোট ছোট কিছু ইনফরমেশন জানতে পেরেছেন যা আমরা সবাই জানি। আমি জাস্ট একটু রিকল করিয়ে দিলাম আপনাদেরকে, বা আমাদের জানার মধ্যেও হয়তো কিছু অজানা বিষয় রয়েছে তা আমি হয়তো আপনাদেরকে জানাতে পেরেছি বা ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনার কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্টে আপনার মতামতটা জানাবেন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, জেসমিস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।